আমাদের দেশের ছবি একেবারেই সেটা প্রথম থেকেই যখন স্ক্রিপ্ট আমরা পড়ছি আলোচনা করছি তখন থেকে মনে হচ্ছে যে এটা যে ধরনের ট্রেন্ডেড সিনেমা এখন হচ্ছে সেক্ষেত্রে এটা একটি ওয়ান অফ অন্যরকম যেটা হওয়া দরকার বলে মনে করি। আমরা কোনোভাবেই করি না যে অ্যাকশন সিনেমা হবে না, নাচ গানের সিনেমা হবে না, সেরকম কিছু নয়। এর মাঝখানেও একটা অন্যরকম কাহিনী আসবে, মনে হবে এটা বাংলাদেশ, তার কালচার, তার মানুষ যেভাবে বেড়ে ওঠা সবগুলো নিয়েই আবর্তিত হবে। এই ধরনের সিনেমার একটা মার্কেট আছে এবং এই সিনেমার এখন পর্যন্ত যে দর্শক প্রিয়তা সেটা আমাদেরকে সাংঘাতিকভাবে অনুপ্রাণিত করছে। এই কারণে যে এইরকম দেখা দেখি হয়তো আরও কোনো মেকার, কোনো কাহিনীকার, কোনো প্রযোজক এগিয়ে আসবেন এবং আমাদের সিনেমা এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আমি অন্য আর কি বলবো, জাহিদের সঙ্গে কেমিস্ট্রিটা হচ্ছে, জাহিদের সঙ্গে আমি গর্ববোধ করি যে জাহিদ হাসানের যে 90-এর দিকে যে 90-এর কথা বলা হচ্ছে, সেই 90-এর থেকেই জাহিদের সঙ্গে আমি একসঙ্গে কাজ করছি। ওর মঞ্চে প্রথম যেটা আসে সেটা হচ্ছে বিচ্ছু, এবং জাহিদের অদ্ভুত ধরনের কিছু কমিক সেন্স আছে, খুব সাটল এবং সমস্ত কি বলা যায়, মানে ও ওই সময় একেবারে মাত করে ফেলেছিল। তার পরবর্তীতে জাহিদকে আর ফিরে তাকাতে হয়নি। দুইজন অ্যাক্টরের মধ্যে এই র্যাপোটা, এই যে লেনদেন, এটা খুব ইম্পর্ট্যান্ট আর কি। এবং আমরা যখন শুটিং করেছি সেই মুহূর্তে আমাদের বডি লাইন থেকে শুরু করে সমস্ত কিছুই ওইভাবেই তৈরি হয়েছে। আর বিশেষ করে যে সিনটা যেখানে ভূত হয়ে আসা এবং আরও ভূত যে আসবে সেটা ইনফরমেশন দেওয়া, সেইটা কিন্তু মানে এমন হয়েছে যে মোটামুটি আমি কি করছি না করছি সেটা জাহিদ দেখেওনি। সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ সারপ্রাইজ ফর জাহিদ হাসান, যে শেষ মুহূর্তে এসে আর ডিরেক্টর বলেছিল যে ও আলটিমেটলি একটা চিৎকার দেবে অনেক ভূতকে দেখে, সে দিস, বিশেষ করে চঞ্চলকে দেখে, যা এটা চলে না। সো আমি বোধহয় একমাত্র ভূত, আমি এখন ছবিটা দেখিনি, আমি বোধহয় একমাত্র ভূত যে ভূত দেখে জাহিদ ভয় পেয়েছে এবং এমন চিৎকার দিয়েছে, পরে আপনি দেখবেন আমি কানের আমি করতে আসছি আর কি, এবং পরে খাসটা বলে একটা গালি দিচ্ছি। সো আই এম ভেরি হ্যাপি যে আমরা এখান থেকে যারা একসঙ্গে আজকে বসে আছি, এটা তো দুজন খুব জুনিয়র, ও আমার সাথে কাজ শুরু করেছিল, সাদিয়া আয়মান, এবং আমাদের যে বেড়ে ওঠা এটা অদ্ভুত সংস্কৃতির মধ্যে। ওর বাবা যে বৃন্দাবন দাস, চঞ্চল, ইসের সঙ্গে, জয়ের সঙ্গে বহুদিন আগে থেকে কাজ করেছি আমরা। গরম ভাত, নিছক ভূতের গল্প থেকে শুরু করে অনেকগুলো কাজ করা হয়েছে। আমরা বোধহয় একসঙ্গে গ্রো করেছি, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। ওই কি বলবো, ওয়েভ লেন্থটা যদি একসঙ্গে না হয় সেটা খুব মুশকিল, যেটার সঙ্গে তানিমের সঙ্গে খুব মিলেছে আমাদের। আমি ওর সঙ্গে 71-এ কাজ করেছি, কন্ট্রাক্টে কাজ করেছি। সো এই সাযুজ্যটা খুব প্রয়োজন আর কি, এই যে একই জায়গায় এসে দেখা আর কি। আর আজকের সিনেমা আমি মনে করি যে সবার সিনেমা, একজন ক্যামেরাম্যান বা ডিওপি যেমন কাজ আছে, একজন আর্ট ডিরেকশনের যেমন কাজ আছে, একজন মেকআপ আর্টিস্টের যেমন কাজ আছে, তারপরে কস্টিউম যিনি করেন সেই কালার স্কেলিংগুলো থেকে শুরু করে সমস্ত কিছুই। সো আই থিঙ্ক উৎসব ইজ এ টোটাল সিনেমা, নট দ্যাট শুধু উৎসব। এই জিনিসটা বাংলাদেশে খুব গ্রো করছে, বিভিন্ন ফ্যাকাল্টি কাজ করা শুরু করেছে, ডিপার্টমেন্টগুলো খুব স্ট্রংলি কাজ করছে, অ্যান্ড আই এম রিয়েলি ভেরি প্রাউড অফ দিস। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আমি খুব দুঃখিত, তানিমের নামটা ওইভাবে বলিনি, মাপ চাইছি। হ্যাঁ, আমাদের মতো ভূতদেরকে একসঙ্গে নিয়ে এসছে, আমরা একটু যারা 90s-এরও আগে, সেটা ওর একটা ক্রেডিট আছে। এবং স্যার প্রথম যখন কথা হচ্ছিল তখনই বলেছিল যেরকম এখানে প্রত্যেকেই খুব ছোট 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 এন্ট্রি, এবং ওই 90s-এর আবহাওয়াটা নিয়েই যেটা বারবার কথা উঠছে। সো আমরা কিন্তু তানিম নূর ডেকেছে এখানে, আমার ক্যারেক্টার কি, চঞ্চল কি করছে, জয়া কতটুকু, মিমি কতটুকু, ও কতটুকু, এরকমভাবে হিসাব কিন্তু করেনি কোনোদিন। তানিম নূর ডেকেছে, একটা ছবি করতে চেয়েছে, অন্যরকম ছবি, যেটা অনুপ্রাণিত হয়েছে ক্রিসমাস ক্যারল থেকে। ওই জন্য আগ পাঁচ কিছু না ভেবেই ওর প্রতি যে বিশ্বাস, যে আস্থা আছে, সেইটা নিয়ে আমরা অগ্রসর হয়েছি। এবং আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে
আমাকে দেখেন চান্দে পাঠিয়ে দিচ্ছে মোটামুটি। আল্লাহ, এবং আমাকে খুঁজে বের করতে হয় কিন্তু এখন এই বিশ্বাস করে ভুল করেছি না করেছি সেটা তানিম নূর অন্য সবাই বলবে।